মিস্টার আদিল, আপনার জন্য একটা খবর আছে। আপনার ছেলে মোস্তফা পুলিশ ডিপার্টমেন্টে ফিরে এসেছে, কিন্তু তাকে খুব বিষণ্ণ মনে হচ্ছে। ঠিক আছে, আপনি যেভাবে চান। কয়েকদিন ধরে আমার ভেতরে একটা আওয়াজ আসছে। সেখানে আমি কি শুনতে তাই জানেন করলেন? প্রিয় মোস্তফা কারায়ান, তোমার গল্প মাত্র শুরু হলো। বাবা, তুমি ওখানে কি করছো? এসো। আমি তোমাকে বলছি, শুনতে পাচ্ছ না তুমি? কি কি বলছো তুমি? কি ব্যাপার? আপনি কি ঠিক আছেন? কোথায় আমি? আপনি এখন বল পার্কে আছেন। আপনি ঠিক আছেন? আমার মনে হয় আপনি আপনার জীবনে কখনো ভালো কোনো মানুষ দেখেননি। মানবিকতার খাতিরে জিজ্ঞেস করেছিলাম। মানুষের হেল্প করাই উচিত না? হ্যালো মোস্তফা, কোথায় তুমি? অফিসে আসছো না? স্যার, আজকে আমি এয়ারপোর্ট থেকে সিনানকে পিক করব। আপনি মনে হয় ভুলে গেছেন যে আজকে আমি ছুটিতে আছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তোমার ছেলেকে নিয়ে যাও, পরে অফিসে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।
আয়েশা, আমি জানি তুমি এই মেসেজ শুনছো। তুমি আমাকে বোঝাতে চাও যে তোমার ফোন বন্ধ করে রেখেছ, কিন্তু তুমি এটা বন্ধ করোনি আয়েশা। আমি জানি তুমি আমাকে বোঝাতে চাও যে তুমি নতুন জীবন শুরু করেছ, কিন্তু তুমি এটা পারোনি আয়েশা। আমি জানি আমাদের আলাদা হওয়ার আজকে 97তম দিন। একজন মানুষ দিনে 23,000 বার নিঃশ্বাস নেয়। এই বিবেচনায় আমি তোমার থেকে আলাদা হয়ে 2 কোটিরও বেশি সময় নিঃশ্বাস নিয়েছি। আমি যে শ্বাস নিচ্ছি তা আমার হৃদয়ে ডুবে যায় আয়েশা। তুমি বুঝবে না, তোমার অনুপস্থিতিতে আমার পছন্দের জায়গাগুলো আমাকে কষ্ট দেয়। এত কষ্ট যদি জমা রাখতাম তাহলে শহরের সবচেয়ে দামি এলাকায় 2 একর জমি কিনতে পারতাম। তোমাকে ছাড়া থাকতে কেমন লাগে সেটা তুমি জানো? মনে হয় যেন বিমানে আছি, কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়, সবাই বেঁচে যায়, শুধু আমিই মরে যাচ্ছি। না না, মরছি না, পঙ্গু হয়ে যাচ্ছে, এরকমই কিছু একটা। কোথায় তুমি আয়েশা? বিশ্বাস করো আয়েশা, আমি তোমাকে অনেক মিস করছি। তোমাকে মিস করা অংশগুলো আমাকে আঘাত করে। হ্যালো, কি বলছেন আপনি? খুঁজে পেয়েছেন? হ্যাঁ, আসছি, আমি এখনই আসছি। ভয় হয় মাঝে মাঝে কোনো ইউটার্ন নিলেই মনে হয় সে এসে আমার সামনে হাজির হবে। মাঝে মাঝে যখন বাসায় ঢুকি, যখন লাইট জ্বালাই, মনে হয় আমি তার ব্যঙ্গাত্মক হাসিটা দেখব। ভয় হয় কফি খাওয়ার সময় সে হয়তো আমার পাশে এসে বসবে আর চোখের জলে আমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু এটাই হয়তো সবচেয়ে বড় ভয় না, হয়তো আমি পারি না। যখন আমি ওর চোখের দিকে তাকাই আমি সব কিছু ভুলে যাই। তাই ভয় হচ্ছে আমি হয়তো ওকে আবার ক্ষমা করে দেব। আয়েশা, তুমি হার মেনো না, মুখরোচক কথাকে বিশ্বাস করো না। তোমার মন যখন দুর্বল হয়ে পড়বে ওর মিথ্যাগুলো নিয়ে ভাববে তুমি কিভাবে প্রতারিত হয়েছ। তোমার এখন নতুন একটা জীবন আছে, নতুন পথ, নতুন দরজা, হয়তো নতুন কেউ। একদম খাঁটি তুর্কি কফি। সবসময় তো এটাই এটা খান, তাই না? ভাবলাম এবার আমি নিয়ে আসি। আজকে কোথায় ইনভাইটেড? যেখানেই হোক আপনি না করবেন। দেখুন, নর্মালি আমি কিন্তু স্ত্রী লোক নই, তবে খুব বেশি রিজেক্টেড হয়েছে বলেও মনে পড়ে না। কি করছেন আপনি? রিজেক্ট হওয়ার পর কি কনফিডেন্স বেড়ে গেছে? আপনার কথা শুনে কি এটা অনুমান করবো যে আপনি আমাকে সিরিয়াসলি নিচ্ছেন না? না,
ভাবতে পারেন আমি জাস্ট সিঙ্গেল থাকার জন্য ডিসিশন নিয়েছি। ও সরি, আসলে আপনাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই আপনাকে ভাবতে বাধ্য হচ্ছে। এই আরে ভাই সরি, এটা আমি করেছি? ও, কখনো বলেননি তো। আমার মাইন্ড রিড করছেন? মেয়েদের মন বোঝাটা অনেক কঠিন। আপনার মতো সুন্দরী নারীর এত বেশি একা থাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? একাকিত্বই আমার ভালো লাগে। মনে হয় একাকিত্বের সাথে আপনার প্রেম ও ঘৃণার কোনো সম্পর্ক আছে। আপনাকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখাতে চাই, কি সম্ভব?